আসসালামু আলাইকুম। আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কী হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। এই যে আমি নিয়েছি সজনে পাতার গুঁড়া, এটাকে বলে সুপারফাস্ট। যাক, আমি এটা পানি দিয়ে খেতে পারি না, আমার গন্ধ লাগে খেতে, অনেক বাজে লাগে খেতে। এই জন্য আমি এটাকে এখন ভর্তা বানিয়ে খেতে যাচ্ছি। আমি 1 চামচ নিয়ে নিচ্ছি, জাস্ট 1 চামচ, এই 2 চামচ নিলাম। ভর্তা বানাতে তো আবার একটু বেশি লাগবে। আর আমি এই যে এখানে একটু রসুন আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন এটার ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি একটু পেস্ট করে নেব। সজনে পাতার গুঁড়াটা আমাদের শরীরের জন্য খুব উপকারী জিনিস। আমি সরাসরি গুঁড়াটা খেতে পারি না, এই জন্য ভর্তা করে নিচ্ছি। তোমরা যারা সরাসরি খেতে পারো, জাস্ট যেমন করে পানি দিয়ে মিক্স করে 1 চামচ নিতে হবে। জাস্ট প্রতিদিন সকালে 1 চামচ করে, সকালে হোক বিকালে হোক 1 চামচ, 1 গ্লাস পানির ভিতরে 1 চামচ নেবে, নিয়ে এমন করে ঘোরা করে খেয়ে ফেলবে। কিন্তু আমি তো পারি না খেতে, আমার খুব খারাপ লাগে, তাই আমি এটাকে ভর্তা করে নেব। যে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এই যে 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এই মরিচের ঝাল নাই বন্ধুরা, তোমরা যেন ভয় পেয়ে না। আর এই যে দেখো 2 চামচ সজনে পাতা ভিজিয়ে রাখার কারণে কতটা ফুলে কতটা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে এই যে রসুন কুচিটা দিয়ে দেব। রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এটা রসুনটা লাল লাল করে ভেজে দেবো। পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচটা। আমি এর ভিতরে এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। সুন্দর করে এটা ব্রাউন কালার করে আমি এটাকে ভেজে নেব। আমার রসুন, পেঁয়াজ আর ঝালটা সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দিচ্ছে আর ব্রাউন কালার হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। অবশ্যই তোমরা যদি সজনে পাতা কেউ খেতে না পারো তাহলে অবশ্যই আমার মতো করে ট্রাই করবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখন আমি এটা সুন্দর করে ভেজে নেব, যেমন কাঁচা শাক ভাজলে খেতে লাগে। কিন্তু কাঁচা শাকের চাইতে এই ভর্তাটাতে, গোড়াটাতে তেলের পরিমাণ বেশি লাগে। এখন এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না ভাজা একটা ফ্লেভার বের হয়ে আসে ততক্ষণ আমি এটাকে ভাজতেই থাকবো। বন্ধুরা, এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, কারণ আমি এক পদ্ধতি পারি না বলে আরেক পদ্ধতিতে গেলাম। কারণ এটা আমি সরাসরি ডাইরেক্ট পানি দিয়ে খেতে পারলাম না বলে আমি এটাকে ভর্তা বানিয়ে খাচ্ছি। অবশ্যই তোমরা ট্রাই করবে, ভালো লাগবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই যে আমার সজনে পাতার ভর্তা পরিবেশন করে নিয়ে এসেছি। কেমন লাগছে বলো তোমরা? দেখে কি মনে হচ্ছে না যে এটা কালো জিরার ভর্তা? আসলে তো না, তোমাদের দেখালাম এটা সজনে পাতার গুঁড়ার ভর্তা। এটা খেতে অসম্ভব মজা হয়েছে, এত ভালো একটা ফ্লেভার এসছে। অবশ্যই তোমরা যারা সজনে পাতা গুঁড়াটা খেতে পারো না, অবশ্যই আমার মতো করে ভর্তা করে খাবে, ইনশাআল্লাহ তোমাদের খুব ভালো লাগবে।
আর এটা খেতেও অনেক মজা হয়েছে। বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নতুন নতুন ভিডিও আপলোড সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার সজনা পাতার গুঁড়ার ভর্তা। অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিলে আমার খুব ভালো লাগে। অবশ্যই আমি তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ সবসময়ের জন্য। ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।